আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে বলছি, আমরা এসেছি ইলিশের বাড়ি চাঁদপুরের ঘুগলি টিমের পক্ষ থেকে। আমরা বর্তমানে রয়েছি চাঁদপুর বড় স্টেশন 3 নদীর মোহনায়। আমাদের আজকের কুইজটি থাকছে আকর্ষণীয় কুইজটি। যে কুইজ বিজয়ী থাকবেন তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই যে এখানে আমার হাতে যে টাকা, সেই টাকা সব যে কুইজ বিজয়ী হবেন তাকে আমরা সেই টাকাগুলা গিফট করে দিব। সাথে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি ইলিশের বাড়ি চাঁদপুরের ঘুগলি টিমের পক্ষ থেকে। এই আপনারা প্রত্যেকে আমার এখানে কিছু কুইজ আছে, সেই কুইজের জন্য আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 5 সেকেন্ড করে সময় থাকবে। আপনি যদি 4টা সঠিক উত্তর দিতে পারেন আপনার সময় থাকবে 20 সেকেন্ড। আমার এখানে আপনাকে ভান্ডিল দিব, আপনি যা গুনে নিতে পারেন তা আপনার। আমরা কি কুইজে যাব? আপনি যদি না পারেন আপনি বলবেন 5, আপনি যদি না পারেন বলবেন 5। আচ্ছা, 20 সেকেন্ড সময় তো। আপনার সময় হলো 1 মিনিট। 1 মিনিট একটা ঘুগলির জন্য। একটা ঘুগলির জন্য আপনাকে অনেকগুলা ঘুগলি প্রশ্ন করা হবে। আপনার এর মধ্যে আপনার সময় পাবেন 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। আর প্রত্যেক এই সঠিক উত্তরের জন্য আপনার সময় পাবেন 5 সেকেন্ড। আচ্ছা, আপনার শুরু করব? শুরু স্টার্ট। আচ্ছা হ্যাঁ, টাইম শুরু হয়ে গেছে। আপনার জন্য হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কে? হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কে? মাছ মাছ মাছ। না বললে বলেন 5। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়নি। ভাই ওরা আচ্ছা। যখনই একটা উত্তর দিয়ে দিবে আপনি বলেন উত্তরটা সঠিক হয়নি, পরেরটা আচ্ছা হ্যাঁ, উত্তরটি সঠিক হয়নি। কোন ছাতা সব থেকে ছোট? কোন ছাতা সব থেকে? ছাতার মাথা। উত্তরটি সঠিক হয়নি। মশলা কাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? মশলা কাটার সাথে। না পারলে বলবেন 5। আরো অনেকগুলো সহজ সহজ প্রশ্ন আছে। আচ্ছা 5। আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ। পা থাকতেও চলতে পারে না কে? পা থাকতেও চলতে পারে না কে? সাপ। সাপের কি তো আছে? আপনি পারেন? আচ্ছা Oh, বলেন। 1 2 3 4 5 6 Time up. 7 হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কে? সাপ। অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। কোন ছাতা সব থেকে ছোট? ব্যাঙের ছাতা। এটা সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ। পা থাকতে চলতে পারে না কে? না। না বললেন না বলবেন 5। অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে যায়, পানিতে জন্ম পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ। এটা জানি কি? পাঁচ থেকে বলা যাবে না ভাই। পাশ থেকে কেউ বলা যাবে না। জন্ম পানিতে না বলতে বাস। বললে না না। পানিতে জন্ম পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ। না পারলে বলেন 5। সঠিক উত্তর। আচ্ছা, তারপরে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল? তেজপাতা। রং অ্যান্সার। টাইম আপ। আপুরা 3টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পেরেছে। আপুরা পেয়ে গেল 15 সেকেন্ড। আপু 15 সেকেন্ডের মধ্যে বান্ডেলে টাকা আছে, আপনি 15 সেকেন্ডের মধ্যে যতগুলো গুনে নিতে পারেন সব আপনাদের। এইভাবে টাকাটা গুনবেন। একটু দেখেন এই যে, কিভাবে গুনবেন একটু এইভাবে। দেখেন। আর আপনি কিন্তু টাকাটা কি কাউন্ট করবেন? 10 20 30 এভাবে কাউন্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, তবে হ্যাঁ। গুনে নিবেন। গুনে নেন। দাঁড়ান, সময় রেডি? হ্যাঁ, দাঁড়ান। একটু আমরা স্টার্ট। স্টার্ট। হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 টাইম আপ। আসসালামু আলাইকুম আপু, আমরা ইলিশের বাড়ি চাঁদপুরের ঘুগলি টিমের পক্ষ থেকে আসছি। আপনি কি আমাদের ঘুগলিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক? জি হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি মূল পর্বে। এখন আমি আপুকে, আপনার সময় থাকবে 1 মিনিট। আমরা যে প্রশ্নের উত্তরটি করব, আপনি যদি না পারেন বলবেন 5। অসংখ্য ধন্যবাদ। টাইম শুরু। হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কে? হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কে? ওই যে কচু, যে বলে কচু, ওই যে পানি। রং অ্যান্সার। কোন ছাতা সবচেয়ে ছোট? কোন ছাতা সবচেয়ে ছোট?
না পারলে বলেন পাস। আরো সহজ সহজ প্রশ্ন আছে। বুঝি নাই, আবার বলেন। কোন ছাতা সবচেয়ে ছোট? কোন ছাতা? ব্যাঙের ছাতা। রাইট অ্যান্সার। পা থাকতে চলতে পারে না কে? পা থাকতে চলতে পারে না কে? আমাদের আশেপাশে আছে। কুলু দিয়ে দিলাম, আমাদের আশেপাশে আছে। না পারলে বলেন পাস। আরো সহজ প্রশ্ন আছে। বুঝি না, আবার বলেন। পা থাকতে চলতে পারে না কে? পা থাকতে চলতে পারে না কে? সময় কিন্তু চলে যাচ্ছে। বাতাস। রং অ্যান্সার। পানিতে জন্ম পানিতে বাস, পানি পড়লে সর্বনাশ। আপু একটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে, আপুর জন্য 5 সেকেন্ড। আবার বলেন, বুঝি নাই। শেষ হয়ে গেছে Time up বোন। হয়ে গেছে। কারণ আপনি দুইটা প্রশ্ন রিপিট প্রশ্ন করছেন, এই জন্য আপনার টাইমটা শেষ হয়ে গেছে। পাস, আপনি অনেক না বললে, কারণ আমি বলছি আপনারে আরো সহজ সহজ প্রশ্নের উত্তর আছে। ওকে, এই টাকার বান্ডেলটা দিয়ে দেন। এই টাকার বান্ডেলটা আপনাকে দিয়ে দিচ্ছি, ধরেন। আপনি এখানে যে 10, 20, 30, 40 এইভাবে গুনবেন, ঠিক আছে? 10, 20, 30, 40 এইভাবে গুনবেন। আপু আপনি অসংখ্য ধন্যবাদ। স্টার্ট থেকে গণনা শুরু করুন। স্টার্ট বললে তারপরে দাঁড়ান। একটু এখন না, ছেড়ে দেন। হাতটা দূরে রাখেন। ইজি একদম ইজি থাকেন। দূরে রাখেন। হ্যাঁ, ইয়েস ইয়েস। না হয় না আমরা এখন টাইম স্টার্ট করি, স্টার্ট যখন বলবো। রেডি স্টার্ট। টাইম আপ। আপ। আপনি কিন্তু গণেন না, তারপর আপনাকে হ্যাঁ নেন 120 টাকা। গণেন। এবার আপনি 10-20 করে গণেন। আমরা শুনতে পাচ্ছি না তো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 120 টাকা। কত? 120 টাকা। ও বাবা, আপু 20 টাকা আমাকে দিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। কেমন লাগলো আপু? কেমন ভালো লাগলো? লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই গুগলি টিমের সাথে থাকার জন্য, এবং দুর্দান্ত কিছু গুগলি আপনারা অংশগ্রহণ করেছেন। আবারও দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক স্পটে নতুন কোনো গুগলি নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।